নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19 এর কোশ্চেনগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 76.9392 সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো অপশান এ 76.93, অপশান বি 76.95, অপশান সি 76.94, অপশান ডি 76.92। তাহলে সঠিক অপশানটা হবে অপশান সি 76.94। কেন না দেখো এরপর কত আছে 9, তার মানে 5 ক্রস করে গেছে, তাহলে আমরা পরের সংখ্যাটা ধরতে পারি, সেই জন্য হবে আমার অ্যান্সার 76.94টা হচ্ছে সঠিক, সেই জন্য অপশান সি হবে কারেক্ট। তারপর একের দিয়ে বলেছে 625/144 এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। অপশান এ বলেছে 44/625, অপশান বি বলেছে 25/12, অপশান সি বলেছে 12/25, অপশান ডি বলেছে 1। প্রথমে 625/144 এর বর্গমূলের মান হিসাব করে লিখি। তাহলে 625/144 এর বর্গমূল হচ্ছে √625/144, তার মানে হচ্ছে 25/12। এবার 25/12কে 1 দিয়ে ভাগ করি, তাহলে 1/25/12 বা সেখান থেকে লিখতে পারি 1 × 12/25 বা সেখান থেকে লিখতে পারি 12/25, তার মানে অপশান সি। তাহলে অতএব 25/12কে 12/25 দিয়ে গুণ করলে 1 পাবো, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-3 বলেছে x + 7 এর হোল স্কোয়ার = x² + 14x + k হলে k এর মান কোনটি হবে। অপশান এ 14, অপশান বি 7, অপশান সি 49, অপশান ডি কোনোটিই নয়। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি x² + 2 × x × 7 + 7 এর হোল স্কোয়ার = x² + 14x + k, বা সেখান থেকে লিখতে পারি x² + 14x + 49 = x² + 14x + k, বা সেখান থেকে লিখতে পারি 49 = x² + 14x + k মাইনাস x² - 14x, তাহলে প্লাস x² - x² + 14x - 14x ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে লিখতে পারি k = 49, তার মানে অপশান সি হবে আমার কারেক্ট। তারপর 1-5 দূরত্ব স্থির রেখে গতিবেগ বৃদ্ধি করলে সময় অপশান এ একই থাকবে, অপশান বি বাড়বে, অপশান সি কমবে, অপশান কোনোটাই নয়। তবে হচ্ছে অপশান সি বাড়বে। তারপর 1-6 নিচের কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। অপশান এ SAS, অপশান বি AAA, অপশান সি AAS, অপশান ডি RHS। সঠিকটা হবে অপশান বি AAA। তারপর 1-7 ত্রিভুজ অঙ্কন করা আছে যার বি কোণের মান 30°, সি কোণের মান 40°, আর বিসি বাহু 4 সেমি। আর একটা ত্রিভুজ অঙ্কন করা আছে যার এফ কোণের মান 40°, ই কোণের মান 30°, আর এফ ই বাহুর মান হচ্ছে 4 সেমি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসমতার কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অপশান এ SSS, অপশান বি SAS, অপশান সি ASA, অপশান ডি RHS। সঠিকটা হবে হচ্ছে অপশান সি ASA। তারপর 2-1 বলেছে 48.09কে 41.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করো। অনুসারে লিখতে পারি √48.09 মাইনাস দশমিক সংখ্যা = 5.7, তাহলে উভয় পক্ষের বর্গ করে পাই 48.09 মাইনাস দশমিক সংখ্যা = 5.7 এর হোল স্কোয়ার লিখতে পারি হচ্ছে 32.49, বা -1 × দশমিক সংখ্যা = 32.49 মাইনাস 48.09, সেখান থেকে লিখতে পারি হচ্ছে -15.6, তাহলে অতএব দশমিক সংখ্যাটা হবে হচ্ছে 15.6, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 2-2 দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14-15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করো। সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা = 14/15, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা = 35/24, তাহলে 1 ও 2 নম্বর সম্পর্কের উভয় দিকে গুণ করে পাই প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা / দ্বিতীয় সংখ্যা = 14-15 × 35/24, বা প্রথম সংখ্যার হোল স্কোয়ার = 7 × 7 / 3 × 12, সেখান থেকে লিখতে পারি 49/36, বা সেখান থেকে লিখতে পারি 7/6 এর হোল স্কোয়ার। তাহলে অতএব প্রথম সংখ্যা হচ্ছে 7/6 নম্বর থেকে প্রায় দ্বিতীয় সংখ্যা = 14/15 / 7/6, বা সেখান থেকে লিখতে পারি 14/15 × 6/7। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 4/5, তাহলে অতএব সংখ্যা দুটি হবে হচ্ছে 7/6 এবং 4/5, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-3 ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম
করলে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য হিসাব করো। এটির দৈর্ঘ্য 100 মিটার। প্রশ্ন অনুযায়ী ট্রেনটি 21 সেকেন্ডে সুড়ঙ্গ রাস্তাটি অতিক্রম করলে অতএব ট্রেনটি 21 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস রাস্তার দৈর্ঘ্য ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 100 মিটার প্লাস সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য, এটাকে 1 নম্বর দিলাম, তাহলে 48 কিমি ইকুয়াল টু লিখতে পারি 48 ইন্টু 1000 মিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 48,000 মিটার। যেহেতু 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হচ্ছে সময় সেকেন্ড, দূরত্ব মিটার, সময় 3600, দূরত্ব 48,000, সময় 21, দূরত্ব ওয়াট। 3600 লিখলাম কেননা যেহেতু 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড, তাহলে এখানে সময় এবং দূরত্ব সরল সমানুপাতি, তাহলে অতএব 3600 * 21 * 48,000 * ওয়াট, তাহলে অতএব নির্ণয় দূরত্ব ইকুয়াল টু 48,000 ইন্টু 21/3600 মিটার, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাই 280 মিটার। তাহলে অতএব ট্রেনটি 21 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 280 মিটার, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 নম্বর থেকে প্রায় 280 মিটার ইকুয়াল টু 100 মিটার প্লাস সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য, তাহলে অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য ইকুয়াল টু 280 মাইনাস 100 মিটার, তার মানে হচ্ছে 180 মিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। হচ্ছে 2-5, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে তা নির্ণয় করো। আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, আয়তক্ষেত্রাকার হলঘরের প্রস্থ 18 মিটার, তাহলে অতএব হলঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 30 ইন্টু 18 বর্গমিটার, তার মানে হচ্ছে 540 বর্গমিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 540 ইন্টু 100 বর্গ ডেসিমিটার, তার মানে হচ্ছে 54,000 বর্গ ডেসিমিটার। একটি বর্গক্ষেত্রাকার টালির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 ডেসিমিটার, তাহলে অতএব একটি বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল হচ্ছে 3 স্কোয়ার বর্গ ডেসিমিটার, তার মানে 9 বর্গ ডেসিমিটার। তাহলে অতএব ঘরটির মেঝে বাঁধাতে মোট টালি লাগবে হচ্ছে 54,000 ডিভাইড বাই 90, তার মানে হচ্ছে 6000টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 বলেছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 8100 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করো। ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 8100 বর্গমিটার, তাহলে অতএব বর্গক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য √8100 মিটার, তার মানে হচ্ছে 90 মিটার, তাহলে অতএব ওই জমির পরিসীমা হচ্ছে 4 × 90 মিটার, তার মানে হচ্ছে 360 মিটার। তাহলে 1 মিটার চারদিকে বেড়া দিতে খরচ হবে 3.50 টাকা, তাহলে 360 মিটার চারিদিকে বেড়া দিতে খরচ হবে হচ্ছে 3.50 ইন্টু 360 টাকা, তার মানে 1260 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 বলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে 8xy, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এর যোগ করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 2x ইকুয়াল টু 6 বা x ইকুয়াল টু 3। তাহলে x এর মান x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এই সমীকরণে বসিয়ে পাই 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস 3 বা y ইকুয়াল টু 2। তাহলে অতএব x ও y এর মান 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ বসিয়ে পাই 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 8 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 8 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 9 প্লাস 4, বা সেখান থেকে লিখতে পারি 8 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 13, তার মানে হচ্ছে 6 to 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে প্রমাণ করো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy, বা সেখান থেকে লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই xy ইকুয়াল টু 4, বা সেখান থেকে লিখতে পারি x স্কোয়ার ডিভাইড বাই xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই xy ইকুয়াল টু 4, বা সেখান থেকে লিখতে পারি x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 4। তার উভয় পক্ষের বর্গ করে পাই x বাই y প্লাস y বাই x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, বা x স্কোয়ার ডিভাইড বাই y স্কোয়ার প্লাস 2 ইন্টু x বাই y ইন্টু y বাই x প্লাস y স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার ইকুয়াল টু 16, বা সেখান থেকে লিখতে পারি x স্কোয়ার ডিভাইড বাই y স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 2, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 14। তাহলে অতএব দিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার প্রুফ। 3 অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 5ab হলে দেখাও যে a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ইকুয়াল টু 23 প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 5ab, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইড বাই ab ইকুয়াল টু 5, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ডিভাইড বাই ab প্লাস b স্কোয়ার ডিভাইড বাই ab ইকুয়াল টু 5। তাহলে a স্কোয়ার আর a কাটাকাটি করলে পাচ্ছি a, আর বি স্কোয়ার বাই বি কাটাকাটি করলে পাচ্ছি b, তার মানে হচ্ছে a বাই বি প্লাস b বাই a ইকুয়াল টু 5। এরপর লিখলাম উভয় পক্ষের বর্গ করে পাই a বাই বি প্লাস b বাই a হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার প্লাস 2 ইন্টু a বাই b ইন্টু b বাই a প্লাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ইকুয়াল টু 25, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 2। তাহলে অতএব দিয়ে লিখতে পারি a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ইকুয়াল টু 23। এটা হয়ে গেল আমার প্রুফড। তারপর 3 বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস
নাইন এক্স টু দি পাওয়ার ফোর নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি ওয়ান মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর, বা সেখান থেকে লিখতে পারি ওয়ান মাইনাস 81 এক্স টু দি পাওয়ার 8। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 বলেছে 2x প্লাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল টু 5 বলে 4x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। 2x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5, তাহলে উভয় পক্ষের বর্গ করে পাই 2x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 25, বা সেখান থেকে লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 21। তাহলে অতএব 4x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 21। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4-এর একটা বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 6 সেমি ও এবি ইকুয়াল টু 4 সেমি। আরের একের অথবা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকো যার পি কিউ ইজ ইকুয়াল টু 5.5 সেমি, কিউ আর ইজ ইকুয়াল টু 5 সেমি ও পি আর ইজ ইকুয়াল টু 6 সেমি। এবার 4-এ বিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি ইজ ইকুয়াল টু 5 সেমি, বিসি ইজ ইকুয়াল টু 7 সেমি এবং কোণ এবিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দেবে। আরের 2-এর অথবা পি কিউ আর একটি ত্রিভুজ আঁকো যার পি কিউ ইজ ইকুয়াল টু 6 সেমি, কিউ আর ইজ ইকুয়াল টু 5 সেমি এবং পি আর ইজ ইকুয়াল টু 6 সেমি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন। এবার 5-এর একে বলেছে আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। খেলা ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা 12, 14, 8, 11, 10। অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা 14, 16, 10, 12, 8। তো প্রশ্ন অনুযায়ী আমি দ্বিস্তম্ভ লেখটা অঙ্কন করেছি, যেখানে এক্স অক্ষ বরাবর আমি খেলা ধরেছি আর ওয়াই অক্ষ বরাবর আমি ছাত্রী সংখ্যা ধরেছি, যেখানে স্কেলের এক একক সমান আমি 2 জন ধরেছি, যেখানে নন শেডেডটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা আর শেডেডটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী সংখ্যা। 5-এর 2 বলেছে আমাদের স্কুলে নাচ, গান, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের একটি তালিকা দেওয়া হলো। এই তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। বিষয় নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সংখ্যা 14, 10, 6, 8। সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা 8, 15, 9, 11। আমি একটা দ্বিস্তম্ভ লেখ অঙ্কন করেছি, যেখানে আমি এক্স অক্ষ বরাবর বিষয় আর ওয়াই অক্ষ বরাবর ছাত্রী সংখ্যা ধরে নিয়েছি, যেখানে স্কেলের এক একক সমান আমি 2 জন ধরেছি, যেখানে নন শেডেডটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সংখ্যা আর শেডেডটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের মডেল 19 এর কোশ্চেনগুলোর সমাধান। এরকমই যদি তোমরা মডেল 1 থেকে 18 এর কোশ্চেনগুলোর সমাধানের ভিডিও দেখতে চাও, তাহলে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের এই ক্লাস 7 ম্যাথের পিডিএফটা, এই প্লেলিস্টটার লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে তোমরা ক্লিক করলে এই মডেল 19 বাদে বাকি মডেল 1 থেকে মডেল 18 এর ভিডিওগুলো তোমরা ওয়াচ করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে গিয়ে যদি সার্চে গিয়ে প্লেলিস্টে গিয়ে যদি সার্চ করো ক্লাস 7 ম্যাথ বলে, তাহলেও তোমরা প্লেলিস্টটা খুঁজে পাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।